আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। তো আসলে ভিডিও নিয়মিত করতে চাইলেও করতে পারছি না। তার কারণ হচ্ছে আমি আবার কনসিভ করেছি। আমার বেবি হওয়ার টাইম প্রায় কাছাকাছি চলে এসেছে। তো এখানে আমি 2 কেজি ওজনের একটি ফার্মের মুরগি নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আলাদা করে পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছি। এই জন্য পেঁয়াজ বাটাটা একটু পরিমাণে কম দিয়েছি, কারণ আমি আজকে রান্না করব হান্ডি চিকেন। এটার জন্য আমার হান্ডি চিকেন রান্না করার জন্য আমার এই মাংসগুলো আগে মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনে, গরম মশলার গুঁড়া এবং জিরের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া সব মশলা একসাথে করে আমি মাখিয়ে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তারপর একটা হাঁড়িতে আবার শুকনা মরিচ, তেল, পেঁয়াজ, তেজপাতা এগুলো দিয়ে ভেজে আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে তারপর চুলাটা নিভু আঁচে দিয়ে রান্না করব। তো আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপনাদের ইচ্ছা মতো রান্না করবেন, সমস্যা নেই। আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেভাবেই বললাম। তো কে কেমন আছেন, কোথা থেকে বলছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমার বাচ্চাটা ভালোভাবে হয়ে যায়। তো এখানে মাংসের মশলাগুলো আমি সব একসাথে অ্যাড করে নিয়েছি। তো শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তো এই গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়াটা আমার হাতে বানানো। এখানে সব ধরনের গরম মশলা আছে, জায়ফল, জয়ত্রী সহ। এগুলো সব আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সর্বশেষ যেটা দিব সেটা হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আমি এটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো মেখে। সম্পূর্ণ মশলা দিয়ে, মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এটা আমি আধা ঘন্টার মতো আমি এভাবে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তারপর আমি সোমবার দিয়ে মাংসটা পাতিলে বসিয়ে এইভাবে আমি বন্ধ করে দিব চুলাটা। আমি মাটির ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে সিলভার বা যে কোনো ঢাকনা দিয়ে করতে পারেন। তো এই হচ্ছে আমার ঢাকনাটা সরানোর পর ফাইনাল লুক। তো এত ইয়াম্মি আর এত টেস্টি হয়েছিল তরকারিটা, বলার বাহিরে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।